বাড়ি কি গরম পড়ে গেছে, জলই খাই। ও তার মধ্যে তোমরাও চলে এসছো। নমস্কার, বর্তমান ঘরকন্যা একটা ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত। গরম পড়ে গেছে, আবার গরমের রেসিপিও দেখাতে হবে। আজকে কি দেখানো যায় বলো তো, সেটাই ভাবছি। যেহেতু বলেছি গরমকাল পড়ে গেছে, গরমকালে সব ধরনের রান্না দেখাবো। আজকে দেখাবো একটা ডাল। আজকে দেখাচ্ছি তোমাদের আমি গন্ধরাজ লেবু দিয়ে ডাল। এটা রয়েছে মুসুরির ডাল, আমি একটু জলে ভিজিয়ে রেখেছি যাতে নোংরাটা উঠে যায়, মানে পরিষ্কার হয়ে যায়। আর তার সাথে লাগছে গন্ধরাজ লেবু আর গন্ধরাজ লেবুর পাতা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, আর ফোড়নের জন্য লাগছে শুকনো লঙ্কা আর কালো জিরে আর অল্প সর্ষের তেল ফোড়নের জন্য। রান্নাটা শুরু করছি। প্রথমে আমি জল দিচ্ছি ডালটা সেদ্ধর জন্য। এবার আমি ডালটা দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। দেখি ডালটা এবার সেদ্ধ হয়েছে নাকি। আর ফ্লেমটাও একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, একদম ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডালে আমি কটা কাঁচা পাকা লঙ্কা দিচ্ছি, আমি নুন দিচ্ছি, এবার আমি হলুদ গুঁড়ো দিচ্ছি একটু। এবার আমি লেবু পাতাগুলো দিচ্ছি, কিন্তু লেবুটা এখন দেবো না, আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। ডালটা এই যে পাতা দিয়ে, লেবু পাতা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু জাল করে নিয়ে এবার আমি ডালটা তুলে নেব। এখানে ফোড়নের জন্য আমি কড়াইতে এবার বেশ খানিকটা সরষের তেল দিচ্ছি। বেশ খানিকটা বলতে আমার 3-4 চামচ না, 1 চামচের মতনই। এবার ফোড়নে আমি শুকনো লঙ্কার কালো জিরে দিচ্ছি। ডালটা আমি এবার সোমবার দিয়ে দিচ্ছি, মানে ফোড়নে দিয়ে দিচ্ছি। ডালটা আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি। এবার আমি এই যে গন্ধরাজ লেবু যে কেটে রেখেছিলাম, এই গন্ধরাজ লেবুগুলো এবার দিয়ে দেবো আমি। গন্ধরাজ লেবুগুলো এই সময় দিতে হবে, তার আগে দিলে কিন্তু ডালটা একদম তেতো হয়ে যাবে। একটু ফুটলে আমি নামিয়ে নেব। ডালটা একদম তৈরি হয়ে গেছে, ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে গন্ধরাজ লেবু দিয়ে ডালটা। তো আমি পরিবেশন করে তোমাদের কাছে ফিরে আসছি। তৈরি হয়ে গেছে আজকে গন্ধরাজ লেবু দিয়ে ডাল। অনেক রকমই তো খাবার হয় গন্ধরাজ লেবু দিয়ে, তো আমি ডালটা বানিয়েছি। তো তোমরা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করো আজকের রেসিপিটা। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, প্রচুর প্রচুর কমেন্ট করো। আজ তাহলে আসি, আবার কাল তো আবার নতুন একটা রেসিপি নিয়ে ফিরে আসতে হবে। চললাম।